হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেবী গৌতম ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, এই যে দীক্ষাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আর দীক্ষার পাপা রেডি হচ্ছে। আমরা এখন যাব একটা মন্দিরে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ভালোই লাগবে আশা করি তোমাদের। কারণ মন্দিরটা যেখানে যাচ্ছি বাকিটা পরে তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে আজকে এখন যাওয়া যাক।
দেখো বন্ধুরা, এখন যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখন ভেতরের দিকে যাব। আমরা পুরোটা দেখতে থাকো। বাইরে যে দোকান বসছে, সবাই ফুলের মালা ডালা এসব করে যারা পুজো দেবে তারা এখান থেকে নিয়ে যাবে। এই দেখো দীক্ষার আমি যাচ্ছি ভেতরের দিকে। দীক্ষার পাপা ক্যামেরা ধরে আছে। আর আমরা গেছিলাম সকালবেলায় আর কি বেরিয়েছিলাম আমাদের রুম থেকে অনেকটাই দূরে, তার জন্য যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। খুবই গরম ছিল, রোদ ছিল, আর খালি পায়েতে কষ্ট তো হচ্ছিল। দেখো কত লাইন লেগেছে। ভেতরে কি ঠাকুর আছে না, শিবলিঙ্গ। এই দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি। দীক্ষা সব ঠাকুরকে এক একটা ধরে ধরে নমস্কার করছে। আর তো খুবই খুশি, কোনটা রেখে কোনটা ধরবে বুঝতেই পারছিল না। আমারও খুবই ভালো লাগছিল। দেখো আর এই নিচেটাকেও পুরো সান আর কি, খুবই গরম লাগছিল। পায়ের নিচে কষ্ট করে সব দেখছিলাম ঘুরে ঘুরে। আমার তো ভীষণই ভালো লেগেছে, কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। দেখো দীক্ষা এর ভিতরে যে পুরোহিত পুজো করে তার কাছে আমরা শুনছিলাম যে এখানে কত আর কি শিবলিঙ্গ আছে। সেই পুরোহিতই বলছিল যে এখানে 90 লাখ এখন আপাতত আছে, আরও 10 লাখ করবে স্থাপিত। 1 কোটি আর কি, এই জায়গাটার নামে কোটি লেগেছে। এখানে 1 কোটি শিবলিঙ্গ স্থাপিত হবে। এখন 90 লাখ আছে, 10 লাখ করবে। দিচ্ছে দেখো ফুল দিচ্ছে, সবটাকে ঘুরে ঘুরে ফুল দিচ্ছে, হচ্ছে ধরছে। বলছে মা দেখো এত সুন্দর লাগছে ধরতে। দেখো যেদিকেই দেখাবে শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ, সাইডে সামনে এত লোক লেগেছে। তো সব এগুলো এখানকারই লোক, আমাদের এখানে বাঙালি হয়তো কিন্তু সব এখানকারই বেশি। দেখো নিচে কি গরম, পা একেবারে পুড়ে যাচ্ছে, এমন পাই দেওয়া যাচ্ছে না, এত গরম। দেখো দেখো কি সুন্দর লাগছে, এরকম হচ্ছে এখানে থেকে যাই সারাদিন। পা তো পুড়ে যাচ্ছে গো, পাবো ধরো। ছিল আর আরও নাকি শুনেছি যে শিব পুজোর দিন আর কি জায়গা দেওয়া যায় না, এত ভিড় হয়। আর আমরা আর কি অফ সিজনে গেছিলাম, কোনো পুজো টুজো ছিল না তখন, কিন্তু তাও অনেক ভিড় হয়েছিল। দেখো তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো তাহলে এসে ঘুরে যেতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। इसको क्या पिलाएंगे, मिला के पिलाएंगे? हाँ जी, फोटो खींच लेंगे ऐसा। আর দীক্ষার আমি দেখো পুরো ম্যাচিং ম্যাচিং জামা পড়েছি দুজনই। ও বাচ্চাটাকে এর উপর দাঁড় করেছে, তারপর দেখো সব লাইন দিয়ে ভেতরে মন্দিরটাকে দেখার জন্য লাইন দিয়েছে সবাই। আমরাও এই লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা অনেকই বড় হয়েছিল যে ঘুরে ঘুরে তারপর যেতে হচ্ছে ভেতরে। ক্যামেরা করতে দেয়নি। আর এখানে ফটোও তুলছিলাম কিছু, তার জন্য এই শিবলিঙ্গটাকে ধরে আমি দাঁড়িয়েছিলাম। আর দীক্ষাকে একটা মাথা ধরে নমস্কার করছে, চলে যাচ্ছে। এখন এর উপরে উঠে বসতে যাবে, দেখো বসতে নেই, আমি বলছি বসতে নেই।
টাকা দিকে এখন ছবি তুলছি দুজনে মিলে, এখন তিনজনে মিলে তুলছি। দেখো না ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। দাদা তোমরা করে দাও। আর কি গুণে শেষ করা যাবে না যে এত শিবলিঙ্গ আছে এখানে। প্রথম দিকে আর কি গোনার চেষ্টা করছিলাম, গুনছিলাম দীক্ষার আমি, তারপর মাঝপথে আবার ভুলে যাচ্ছি। চলো ওখানে যাবো, ওখানে দেখো কি সুন্দর সারি সারি দিয়ে রেখে দিয়েছে। তারপর আবার গাছের নিচে, আমার তো দারুণ লাগছে। ওকে ছেড়ে দিয়েছে, তুমি তো আসো, সব কিছু আমাকে দিয়েছে। আমিও এই মন্দিরে গিয়ে মানসিক করেছি, যদি আমার মনের আশা পূর্ণ হয় তাহলে আবার যাব নেক্সট টাইম, তখন আবারও তোমাদের সাথে শেয়ার করব। দেখো দীক্ষাও নমস্কার করছে, দেখো একটা একটা করে ও নমস্কার করছে। ও তো খুবই মজা পেয়েছে, এদিকে একবার যাচ্ছে, ওদিকে গিয়ে একটা ধরছে, এটা রেখে আর একটা ধরছে, এমন করছে। কি ওখানে যাবা? চলো ওখানে চলো। তোমরা হয়তো ভাববে যে একই জায়গায় আমরা দাঁড়িয়ে একই জায়গায় ভিডিও করছি, কিন্তু না, দেখো খেয়াল করে একটু দেখবে এখানে পুরো সব দিকে এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়েই বড় জায়গাটা, সব দিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু শিবলিঙ্গ। না দেখো পা পুড়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে হাঁটছিলাম এখানে দাঁড়াও, রিক্সার আমি। ওই জায়গাটা দাঁড়াবো, ওইদিকে ছাড় আছে। তুমি এখানে দাঁড়াও। ওই দেখো আবার নমস্কার করছে, ও পাগল হয়ে যাচ্ছে দেখ। দাঁড়াও দাঁড়াও ওখানে। দেখো আমার সামনে গেছে, দেখেছো? দুজন দুটো হাত দিয়ে ধরো, নমস্কার করতে। দুজন দুটো হাত দিয়ে ধরো, ধরো দুজন দুটো। দীক্ষার বাবা ছবি তুলছিল, তাই আমাদের বসতে বললো, তাই আমরা বসলাম। সবাই এখানে এসে পুজো দিচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যেমন আমি ভিডিও করছিলাম। এই দেখো ভেতরে আমি আমার দীক্ষাকে বলছিলাম যে দীক্ষা ঠাকুরকে কী বলেছো তুমি? বলছে আমি ঠাকুরকে বলেছি যেন আমি পড়াশোনা ভালোভাবে করতে পারি। এই যে আর একটা সাইডে আর একটা মন্দির, দেখো এই সাইডে এই আর কি বাইরের সাইডে সব এমনই মন্দির। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। এই দেখো ওইখান দিয়ে একটা ফুল নিয়েছে, ফুল নিয়ে এখন সব ঠাকুরের মাথায় মাথায় ফুল দিচ্ছে। দেখো রিক্সার বয়সী আমাকে বলছো মা তুমি দেবে না, তুমি দাও। বলছে না না,
আচ্ছা তাহলে আমি দিচ্ছি, দেখো তুমি। আর মন্দিরে বেশ শাড়ি পরে গেলে ভালো লাগে, কিন্তু অনেকটাই দূরে ছিল মন্দিরটা যেহেতু, আর আমরা বাইকে করে গিয়েছিলাম, তার জন্য আর শাড়ি পরে যাইনি। একদিকে বসতে হবে শাড়ি পরলে, আর খুবই অসুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে বসা, তার জন্য আমি এই কুর্তিটাই পরে গেছিলাম। কিন্তু বললাম তো আমাদের এইখান থেকে অনেকটাই দূরে ছিল, আমাদের যেতে 5 ঘন্টা, আসতে 5 ঘন্টা লেগে গেছে। আর যেহেতু গাড়ি বা বাসে আমরা যাব, গাড়িতে বাসে আমি আর দীক্ষা উঠতে পারি না, আমাদের দুজনেরই বমি হয়, তার জন্য আমরা আমাদের স্কুটি নিয়েই গেছিলাম। বেরিয়েছিলাম অনেক সকালে, কিন্তু ওইখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত, নাকি দুপুর হয়ে গেছিলো, আর বাইরে আসতেও সন্ধ্যা হয়ে গেছিলো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ইচ্ছা আছে আবারও একবার যাওয়ার। দেখি পরে যদি ভগবান চাই তাহলে যাবো নিশ্চয়ই। এখানে আর কি ধূপকাঠি, প্রদীপ, কর্পূর, এখানে তো প্রদীপ না, আর কি মোমবাতি, ধূপকাঠি, কর্পূর, এগুলো সবাই দেখাচ্ছিল এখানটায়। আর আমি এমনি নমস্কার করছিলাম। যেহেতু পুজো করতে পারিনি, আমার খুবই ইচ্ছা ছিল পুজো করার, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, এখনও 1 বছর পারিনি, তাই পুজো করতে আমরা পারিনি। ইচ্ছা আছে পরে আর কি যাবো যখন, তখন আর কি পুজো করবো। এই সাইডে সব এগুলো আর কি থাকে, ঠাকুরগুলো। এই মন্দিরটা যদি আমাদের ওই সাইডে হতো তাহলে তো লোক কোনো সময় কি ফুরাতোই না, সব সময় তো লোক থাকতো। দেখো আবার ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে রিক্সা, আমি ছবিও তোলা যায়, ভিডিও করা যায়। দেখো এখন তো দেখতে দারুণ লাগছে, দেখো পুরো সারি সারি দেওয়া আছে ঠাকুরগুলো। দেখেই পাগল হয়ে যেতে হবে, মাথা মনে হবে যেদিকে তাকাবে আর কি সেদিকেই দেখাচ্ছে শুধু শিবলিঙ্গ। মেয়ের দু একটা ছবি আর কি ফেসবুকে পোস্ট করেছিলাম, সবাই আর কি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে কোথায় মন্দিরটা, কোথায়। এটা তো আর কি ব্যাঙ্গালোরে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটা বলবো না। দেখো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আর কি অন্য সাইডে যাচ্ছি। এখানটা আরো অনেক বড় একটা শিবলিঙ্গ আছে। কত ভিড় এখানে, সব থেকে আমার এখানে শিবলিঙ্গটা বেশি ভালো লেগেছে। ওই দেখো আরও ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত রোদ দিয়েছিল যে খালি পায়ে কি হাঁটতেই পারছিলাম না, তার জন্য আর বেশি ঘুরিনি।
দেখো এই যে দেখা যাচ্ছে, আমরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই শিবলিঙ্গটা পুরো তো মোটামুটি 3 তলা 4 তলা তো হবেই, এত বড়। এখানে দাঁড়া কত সুন্দর ছবিটা উঠতো। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও না দেখি। দেখো আবারও দাঁড়িয়ে পড়েছি। যাবো ওটা দেখে নি, ওদিকে ঘুরে আসি। দারুণ লাগছে দেখো। এই একটা কি বড়, আর এর থেকেও আরো বড় আছে। এখান থেকে পুরো তুমি এই যে নামো টপকায়। দেখো এই একটা, এটাই আর কি বলছিলাম, পুরো 3 তলা 4 তলার সমান হবে, এত বড় শিবলিঙ্গটা। সব থেকে আমার এটাই বেশি ভালো লেগেছে। এই ক্যামেরাও দেখা যাচ্ছে না আর কি, পুরোটা আসছিল না। এই দেখো দারুণ লাগছে, একবার আসলে বারবার মন চাইবে আসতে। আর ওই যে ওই সাইডটায় দেখা যাচ্ছে ত্রিশূল, ওই সাইডে তো ভিড় ছিল, তারপর রোদও ছিল, ওইখানটায় যেতে পারিনি আমরা, হেঁটে এইখান থেকেই দেখে তারপর চলে এসেছিলাম। আর এই দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি, খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য আর দেখাতে পারিনি।